এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তোমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ আবারও অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর ব্লগটা স্কিপ করে যেও না, পুরোটা দেখো, আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। তো আমাদের এখানে খুব জল জমেছে, জানোই তো, দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আজকে আর বাড়িতে দুপুরের মেনু রান্না করতে ইচ্ছা করছে না, তাই তোমাদের দাদা ভাই আর আমি মিলে এখন যাচ্ছি বাইরের খাবার আনতে। তো চলো আমাদের সাথে তোমরাও যাও। আজকে একটা ফেমাস জায়গায় যাচ্ছি, খুব ফেমাস ফেসবুকে এই জায়গাটা খাবারের। তো ওখানেই যাচ্ছি আজকে আমাদের দুপুরের লাঞ্চটা আনতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদের দাদা ভাই দেখো গাড়ি বার করছে। এইদিকে দেখো বন্ধুরা, একটু পরিস্থিতিটা তোমরা দেখো। দুদিন ধরে যেহেতু খুবই বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু দেখো আমাদের উঠোনে পুরো জল দাঁড়িয়ে গেছে। এখান থেকে গাড়ি বার করাটা আজকে কিন্তু একটু মুশকিল হবে। তো তোমাদের দাদাভাই গাড়ি বার করছে, আমি ওপাশের গেট দিয়ে উঠবো, এখানে জল যেহেতু উঠবো না। আর রাস্তায় বেরিয়েই দেখো আমাদের ভেতরের রাস্তাটায় কতটা জল জমেছে। মানে এখানে একটু বৃষ্টি হলেই কিন্তু জল জমে যায়। তার মধ্যে যেহেতু দুদিন ধরে একদম অনবরত বৃষ্টি হয়েছে, তার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে জল জমে গেছে। মানে এখানে এতটাই জল, দেখো আবার এই জলে কিন্তু বাচ্চাগুলো বেশ এনজয় করছে, মাছ ধরছে। মানে কত দুষ্টু এখনকার বাচ্চারা। তো যাই হোক, এটা কিন্তু একটা বর্ষার আনন্দ। এগুলো আমরাও ছোটোবেলায় করেছি। ছোটোবেলায় জল ঘাটতে কিন্তু ভীষণই ভালো লাগতো, কিন্তু এখন বড় হয়ে ঘেন্না করে। এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের ফ্রন্ট সিটে আমরা কিন্তু পাপান আর আমি দুজনে মিলে বসে পড়েছি। আর তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যাচ্ছে। আর আজ এত খুশি কেন বলো তো? বাড়িতে যেহেতু রান্নাবান্না করতে হবে না, বাইরের থেকে খাবার অর্ডার হবে, তার জন্য কিন্তু মনটা খুব খুশি। আর এদিকে দেখো মেন রোডে উঠতে না উঠতে কিন্তু পুরো শুকনো, মনেই হচ্ছিল না যে বৃষ্টি হয়েছে। আবার যে ভিতরের একটু রাস্তাটা ধরলাম, দেখো সেই আবার একই পরিস্থিতি, জলে জলাময়, চারিদিকে জল হয়ে গেছে। যেহেতু আর একটা গাড়ি উল্টো দিক দিয়ে আসছিলো, তার জন্য কিন্তু রাস্তাটা যেহেতু ভালো না, জলে ভর্তি, তার জন্য কিন্তু আমরা ওয়েট করে গেছিলাম। আর দেখো যতগুলো ভেতরের রাস্তা সব কিন্তু একদম জলে ডুবে গেছে। আর এই দেখো, এই যে নীল বিল্ডিংটা দেখছো, এটা কিন্তু আমার স্কুল। এই স্কুলটা দেখে ছোটোবেলার স্মৃতিগুলো আবার মানে ফিরে আসছিল। আর এই স্কুলে আমি 5 to 10 অবধি পড়াশোনা করেছি। আর আজকে যেহেতু বৃষ্টির আবহাওয়াটা ভালো ছিল না, তার জন্য কিন্তু দেখো প্রত্যেকটা স্কুলই কম বেশি দেখছিলাম রাস্তা থেকে যেতে যেতে ছুটি হয়ে যাচ্ছিল। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের হালিশহরের ক্রেক পার্ক। চলো আমাদের হালিশহরের ছোটোখাটো জায়গাগুলো তোমাদের রাস্তা দিয়ে দেখিয়ে দিই, ঘুরতে ঘুরতে যখন যাচ্ছি রাস্তা দিয়ে একবার করে দেখিয়ে দিই। আর এই দেখো, এটা যে সাদা বিল্ডিংটা দেখলে, এটা আমাদের পৌরসভা হালিশহর। তারপরে ওই যে দূরে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, দেখো লেখা আছে হালিশহর হাই স্কুল। এটাও কিন্তু আমার আরও একটা স্কুল। এখানে 11 আর 12 আমি পড়াশোনা করেছি। তো আমাদের দাদাভাইও এই স্কুলে পড়াশোনা করেছে, কিন্তু ও আমার থেকে অনেকটাই সিনিয়র ব্যাচ ছিল। আর এই স্কুলে আমরা দুজনেই কিন্তু পড়াশোনা করেছি। আর এই দেখো, এই স্কুলটাও কিন্তু ছেলেমেয়েদের ছুটি হয়ে যাচ্ছিলো, যেহেতু আমরা স্কুলের টাইমটাতেই বেরিয়েছিলাম, তার জন্য কিন্তু দেখতে পাচ্ছিলাম। বললাম না, আবহাওয়ার খারাপের দরুন কিন্তু ছুটি হয়ে গেছিলো। আর এই দেখো, এটা আমাদের হালিশহর পুলিশ স্টেশন। এখন আমাদের এখানে কিন্তু নতুন হালিশহর থানা তৈরি হয়েছে। আর এই যে গলিটা সোজা গেল দেখতে পেলে, এটা কিন্তু আমাদের হালিশহরের মহাশ্মশান। আর এই সাদা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা মঠ। এটা হচ্ছে নিগমানন্দ আশ্রম। আর এখানে দেখো ফ্রন্ট সিটে বসে পাপানের হাতে তো কিছু না কিছু লাগবেই। তোমাদের দাদাভাইয়ের যে ফোন হোল্ডিং মানে স্ট্যান্ডটা, সেটা কিন্তু নিয়ে নিয়েছে তুলে। আর দেখো মুখের অ্যাক্টিং কত, মানে ভীষণ দুষ্টু হয়েছে পাপান সোনা। কিন্তু ওকে নিয়ে আগামী দিনে আমি কতটা ব্লগ দিতে পারবো সত্যিই জানি না। দেখছো না কত লেট লেট আপলোড করছি ভিডিও। কিচ্ছু করার নেই, ওকে সামলাতে সামলাতে সারা দিন রাত আমার কভার হয়ে যাচ্ছে। না ঘুমোই না মানে খায়, তোমাদের তো বলেইছিলাম। মানে বাড়াবাড়ির একদম শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছে পাপান। ওকেই এতটা টাইম দিতে হয় যে আমি আমার আর ব্লগের পিছনে টাইম দিতে পারছি না। আর আজ চলে এসেছিলাম কিন্তু দেখো বিরিয়ানিওয়ালে। তোমরা কারা কারা বিরিয়ানিওয়ালেতে এসছো অবশ্যই কিন্তু জানিও। এটা কিন্তু এখন ফেসবুকে আর ইউটিউবে প্রচণ্ড ট্রেন্ড। তারপরে সামনে গিয়ে বললাম আমরা যেই মানে ডিশটা নেব সেটা প্রিপেয়ার্ড হয়েছে কিনা। ওরা বললো 15-20 মিনিট সময় লাগবে, তার জন্য তোমাদের দাদাভাই গাড়িটা একটু দূরে পার্ক করে তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম বিশাল মেগা মার্টে। এখান থেকে কিছু গ্রসারি আইটেম নেব, মানে অ্যাকচুয়ালি পাপানের কিছু খাবার লাগবে, সেখান থেকে নেব। আর এইখানে দেখো ছোট্ট পাপ্পিটা পাপানকে দেখে ভয় পালাচ্ছিল। আর এখানে কিন্তু কম বেশি পুজোর
আইটেম কিন্তু উঠেই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো ছোট্ট করে একবার বিশাল মেগামার্টটা ট্যুর করিয়ে দেবো তোমাদেরকে। এখানে দেখো স্লিপার্সগুলো ছিল, আর বর্ষাকাল যেহেতু প্লাস্টিক বা ফোমের যে জুতোগুলো হয় সেগুলো ছিল। এখানে আমরা একটু লিফটের জন্য ওয়েট করছিলাম, আর এই লিফটের সামনেই যেহেতু জুতোর র্যাকগুলো ছিল তাই তোমাদেরকে কম বেশি কিন্তু একটু শেয়ার করে দিলাম। তোমরা যারা যারা এখানে আসতে চাও তারা কিন্তু এই ভিডিওটা দেখে চলে আসতে পারো। তো যাই হোক, আমাদের লিফটটা যেহেতু আসছিল না তার জন্য তোমাদেরকে এটা দেখাতে পারলাম, নয়তো কিন্তু দেখাতে পারতাম না। তো যাই হোক, পুজোর শপিং কারা কারা শুরু করে দিয়েছো সেটাও কিন্তু জানিও। আমি টুকটাক শুরু করেই দিয়েছি, কারণ পুজো তো প্রায় দোরগোড়ায় এসে করা নাড়ছে। আর এখানে চলে এসেছি দেখো পাপানের জন্য একটু কর্নফ্লেক্স আর একটু ওটস নেবো বলে। ওটস, কর্নফ্লেক্স আর আর তোমার সুজি রাতে খায় যেহেতু অল্টারনেট করে, তার জন্য কিন্তু ওর ওটসটা আর কর্নফ্লেক্সটা শেষ হয়ে গেছিলো, তার জন্য সেটাই নেব বলে কিন্তু চলে এসেছি। এখান থেকে দেখো আমি কর্নফ্লেক্স আর ওটসটা বেছে নিচ্ছিলাম। আর আমার মতো অনেকে এখান থেকে মানে এসব জায়গায় আসলে কি বলো তো, তুমি সব কিছু পেয়ে যাবে, এভরিথিং, তোমার গ্রসারি যা যা লাগবে আর তোমার নিজের পছন্দ মতো চয়েস করে নিতে পারবে। আর পাপানও দেখো আমার সাথে কিন্তু চয়েস করছিল, আমি কত গ্রামের কর্নফ্লেক্সটা নেব সেটাই ভাবছিলাম। তো তোমার দাদাভাই বলছিল সবচেয়ে বড়টা নিতে, কিন্তু আমি বাচ্চাদের খাবার তো একবার খুলে ফেললে না 1 মাসের বেশি আমি খাওয়াতে চাই না, কি 15 দিনের বেশি আমি সেই প্যাকেজিংটা ব্যবহার করি না, তার জন্য কিন্তু আমি ছোটোটাই নিয়েছি। কারণ ও যদি একটু বড় হতো কোনো প্রবলেম হতো না, কারণ ছোট তো অনেক রকম ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে, সেই খাবারটা খাওয়ানোটা ঠিক উচিত না, তার জন্য আমি মাঝারি সাইজের প্যাকটা নিয়ে নিলাম। তো এখান থেকে দেখো ওয়াশিং মেশিনের সার্ফটা খুঁজছিলাম, আর এখানে পাপান খুব দুষ্টুমি করছিল বলে যার জন্য ক্যামেরাটা এখানে এরকম হয়ে গেছে, সরি তো তার জন্য। আর এখানে দেখো প্যাম্পার্সের কিন্তু প্রচুর লট ছিল। আর তোমরাও কারা কারা বিশাল মেগামার্টে আসো গ্রসারি আইটেম নিতে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এখানে চাল ডাল থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। এই বিশাল মেগামার্টটা অনেকটাই বড়, অনেকগুলো ফ্লোর নিয়ে আমাদের এই কাঁচরাপাড়ায়। আর দেখো যেহেতু রাখি খুব সামনেই, তার জন্য কিন্তু এখানে বেশ সুন্দর সুন্দর রাখি উঠেছিল। এখান থেকে কয়েকটা রাখি আমি পছন্দ করছিলাম। তারপরে দেখো এখানে হচ্ছে আমাদের লেডিস কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর লাগছিলো। এই যে ওয়ান পিসগুলো আমার কিন্তু ভীষণই ভালো লাগছিলো। এই বিশালে কিন্তু ওয়ান পিসগুলো খুব ভালো লাগে। তোমরা কারা কারা এখান থেকে শপিং করো অবশ্যই কিন্তু সেটাও জানিও কমেন্টে। এখানে ওয়ান পিসগুলো কিন্তু দুর্ধর্ষ লাগছিলো। পুজোর কালেকশন প্রায় উঠেই গেছে। তো যাই হোক, আমার যেগুলো নেওয়া প্রয়োজনীয় সেগুলো কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। তারপরে চলে আসলাম আবার বিরিয়ানিওয়ালাতে। আর বিরিয়ানিওয়ালাটা কোথায় বলো তো, একদম কাঁচরাপাড়া কলেজ গেটের উল্টো দিকে, কলেজ মোড় যেটা তার উল্টো দিকেই। আর ওদের হচ্ছে 3টে আউটলেট আছে। আমরা এসেছি কাঁচরাপাড়ার তোমার কলেজ মোড়ের উল্টো দিকেরটা। এইটা হচ্ছে দেখো এখানের মেন হচ্ছে আকর্ষণ। এখানে কিন্তু মানে মিনিমাম প্রাইসে খুব ভালো খাবার দাবার পাওয়া যায় সত্যি। আমরা শুনেছি কিন্তু ট্রাই করিনি, তাই প্রথমবার ট্রাই করব বলে চলে এসেছি। আমরা কিন্তু আজকে নিয়েছিলাম পোলাও আর হচ্ছে মাটন কষা, মানে 1 প্লেট পোলাও আর 1 পিস মাটন কষা দিয়ে কিন্তু 90 রুপিস মাত্র। এখনকার দিনে ভাবা যায় 90 রুপিসে 1 প্লেট তোমার পোলাও সাথে 1 পিস মাটন। তো পোলাওয়ের কোয়ান্টিটিটা মোটামুটি ঠিকঠাকই ছিল, আমাদের প্রায় পেটই ভরে গিয়েছিলো। আর এখানে দেখো বিরিয়ানির হাঁড়িটা রেডি করছিল, মানে বললাম না জাস্ট খাবার দেওয়া স্টার্ট করছে, বিরিয়ানির হাঁড়িটা কিন্তু ভাঙছিল। আর দেখো আলটিমেট আমাদের যা যা খাবার দাবার সব নেওয়া হয়ে গেছে, গাড়িতে নিয়ে কিন্তু বসেও পড়েছে। আর দেখো একটু ভালো মন্দ খেলে একটু মিষ্টি মিষ্টি মন করে, তোমাদের দাদাভাই তো খুব মানে ভালো খেলে, মিষ্টি না হলেও চলে না, তাই এখান থেকে দেখো মিষ্টি নিয়ে নিলাম। তারপরে কিন্তু একদম সোজা বাড়ি চলে যাব, অনেকটা বেলা হয়ে গেছে, গিয়ে পাপানকে স্নান করানো খাওয়ানো আছে। তো দেখো বাড়িতে চলে এসেছি। আর গাড়ি থেকে নেমেই দেখো পাপান সোনা এত দুষ্টু, এই বৃষ্টি ঠান্ডা জলগুলো ঘাটবে বলে কিন্তু নেমে পড়েছে। এই জলে নামার জন্য গত 2 দিন খুব মানে খুব প্রাণপণে চেষ্টা করেছে, কিন্তু আমরা অনেকটা আটকে রেখেছি। আজকে আর পারলাম না, যেহেতু ওকে স্নান করাবো তাই বললাম একটু ছেড়ে দাও। দেখো দেখো তোমরা কাণ্ডটাও দেখো, মানে বৃষ্টির জল দেখেই নেমে পড়েছে। মানে এত জল ঘাটতে ভালোবাসে সে, তোমরা কি বলবো, স্নান করাতে ঢোকালে না আর সেখান থেকে তুলে আনা যায় না ওকে, মানে ও এতটাই জল ঘাটতে ভালোবাসে। কম বেশি প্রত্যেকটা বাচ্চাই কিন্তু জল খুব পছন্দ করে, সে পাপানো সেটার অন্যথা নো। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে নেওয়ার পর দেখো আমরা কিন্তু আলটিমেট লাঞ্চে বসে গেছি। আর দেখো পোলাওটা জাস্ট, আর দেখতেই পাচ্ছ কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই ছিল। আর সত্যি সত্যি বন্ধুরা তোমাদেরকে কি বলবো, 90 টাকায় এখনকার দিনে এতটা ভালো খাবার পাওয়া যায়, সেটা যদি না খেতাম সেটা অবিশ্বাস্য ছিল।
আর দেখতেই পেলে মিষ্টিটা কত সুন্দর, মিষ্টিটাও খেতে কিন্তু খুব সুন্দর ছিল। তো চলো এবার হচ্ছে তোমাদেরকে রিভিউ দেওয়ার পালা। সত্যি আমি খেয়ে তোমাদেরকে কী রিভিউ দেবো, জাস্ট অসাধারণ, মুখে লেগে থাকবে স্বাদটা, এতটা সুন্দর, এতটা এলিগেন্ট, মানে খাবারটা খুবই ভালো। আমি কোনো মানে ভুল রিভিউ দিচ্ছি না, মন থেকে বলছি খুব ভালো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে ডায়েরি নতুন পেজে নেক্সট ব্লগে। তো বাই।